সারা আসামের আরএসএস এর সবচেয়ে বড় মেম্বার যদি কোনো মানুষ আছে ওই মানুষটার নাম হলো প্রমোদ বড়ুয়া। আরএসএস এর সবচেয়ে কঠোর মেম্বার যদি আছে ওটা হলো প্রমোদ বড়ুয়া। নেতৃত্বে বিজেপি, ওই বিজেপির নেতৃত্বে ইউপিপি। আরএসএস এর সবচেয়ে কঠোর প্রমোদ বড়ুয়া। গতিকে আমি টার্গেটটা মুসলমানকে করে আমরা মুসলমান সবাই একত্রিত হয়ে, আরে যতই ওরা চেষ্টা করুক যে বাংলাদেশে নিয়ে যাব, কারো বাপের হিম্মত নাই একটা মুসলমানকে বাংলাদেশে নিয়ে যাচ্ছে, এটা মনে রাখবেন। কারো বাপের হিম্মত নাই। আর হাগরামা মহিলা সাহেব ওপেন বলেছে 2003-এর পরে যারাই পিটিসিতে আছে তারাই আসামের বাসিন্দা। ওপেন হিসাবে এই কথা হাগরামা সাহেব একটা ওয়াদা লাস্ট মুহূর্তে করে যায়। আপনারা জানেন আজকের তারিখ পর্যন্ত আমি কোনোদিন কম্প্রোমাইজ করি নাই। আপনারা আমার টকশো দেখেন, আজকের তারিখ পর্যন্ত আমি কোনোদিনও কম্প্রোমাইজ করি নাই। আমি ওয়াদা করে গেলাম আপনাদের সাথে, এইবার আপনারা দলে বলে বিপিএফ কে ভোট দেন, বিপিএফ সরকার হবে। আমরা যত মাইনরিটি লিডার আছি আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমানের পিঁপড়া বরাবর একটা ঘর আমরা ভাঙতে দিব না, ওয়াদা করে গেলাম। গতিকে যতটুকু বলা দরকার, আমি ওরকম মানুষই না, আমার ভিতরে এরকম রক্তই নাই যে আমি কারে পাশে পাশে হুজুর 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 করে থাকবো না। আমরা পাশ করাই দিচ্ছি, আঙ্গুর ভাগ দাও, মাটির বাট্টা দাও, আঙ্গুরের ব্যবস্থা। বিকল্প আমাদের আছে, তো বিকল্প যেহেতু আমাদের আছে, গতিকে আমরা হাগরামা মহিলার সারের সাথে এইবার ভোটটা আপনারা এই জন্য দেন, বিপিএফ কে জিতানো লাগবো এই জন্য ভোট দিবেন না। আপনি এবার এই জন্য ভোট দেন যে সেপ্টেম্বরের পরে মহিলারা যাতে বুরখা দিতে পারে, সেপ্টেম্বরের পরে আপনার মসজিদে যাতে ভালো মতন আযান দেওয়া যায়, সেপ্টেম্বরের পরে মুসলমানের অস্তিত্ব যাতে রক্ষা হয়ে থাকে, এই জন্য আমরা বিপিএফ কে এবার ভোট দেওয়া লাগবে, বাকি কিছু না। নাইলে সেপ্টেম্বরের পরে পরিবেশ যেটা হবে এরকম ভয়ঙ্কর পরিবেশ হবে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। 18টা সংগঠন থেকে রিজাইন দিয়ে আমি বিজেপির কাজ করতেছি। অনেক মানুষ প্রশ্ন করতে পারে, মুফতি সাহেব আপনি এত বড় একটা মুফতি হয়ে কেন করলেন? আমি মাত্র 2টা কথা আপনাদেরকে বলি। ইনুস যতুরি মুসলমান আপনারা আছেন, এই জায়গার ভিতরে যতুরি মুসলমান আছেন, তা আপনারা এই যে 2 দিন 3 দিন আগে যেটা উচ্ছেদ হইল আপনারা শোনেন নাই? উচ্ছেদটা শোনেন নাই? বর্তমানে আসামের ভিতরে প্রায় 3,56,000 বিঘা মাটি উচ্ছেদ করা হয়েছে। কথা হয়েছে উচ্ছেদের বিরোধিতা আমরা নয়, আমরা কই নাই যে আপনারা উচ্ছেদ করবেন না, আপনারা উচ্ছেদ করেন, কিন্তু উচ্ছেদের আগে যা যা ব্যবস্থা আছে এই ব্যবস্থা করার দরকার আছে না নাই? আজকাল যেইভাবে বিলাসী পাড়াতে পাইকেঙে যেইভাবে উচ্ছেদ করলেন ওইটা আমি বলতে চাই না। তা বলেন বিটিসির ভিতরে বিজেপির সাথে ইউপিপিএল অ্যালায়েন্স আছে না নাই? যুবকরা আছে না নাই? যারা ইউপিপিএল করেন আমি আপনাদেরকে খারাপ পাই না, যারা বিজেপি করেন আমি আপনাদেরকে খারাপ পাই না। প্রমোদ বড়ুয়া যদি মুসলমানের এতই দরদি হয়, আজকের তারিখ পর্যন্ত যেভাবে উচ্ছেদ করে মুসলমানকে, একটা কথা কোয়ার দরকার ছিল না। তাইলে বলেন একটা কথা উনি বললেন না। বিজেপির সাথে অ্যালায়েন্স হয়ে ইউসি বন্ধ এখনো মিনিস্টার আছেন, একটা কথাও বললেন না। আপনাদের এলাকায় যখন ইউপিপিএল এর লিডার আসবে, নেতা আসবে, মুসলমানের দরদের কথা বলবো, আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা ইউপিপিএল এর বিজেপির সাথে আছেন। সারা আসামের ভিতরে যেটা উচ্ছেদ হইল, পাইকেঙে যেভাবে মুসলমানকে উচ্ছেদ করে হত্যা করা হলো, আপনারা একটা কথা বলে মুসলমানকে তিল পরিমাণ সহায় করলেন না কেন? এই কথা আপনারা বলতে পারবেন না? আপনারা